আসসালামু আলাইকুম। আজ বানাবো আপনাদের জন্য এমন একটা রেসিপি যেন তো চিকেন নয়, এটা হচ্ছে একটা অ্যাটম। এত যে মজা হয়েছে, না টেস্ট করলে বুঝতে পারবেন না। এই চিকেনটা রেডি করতে আমার কিছু চিকেন লেগেছে। নিয়েছি এখানে আমি মটরশুঁটি, কাঁচা বাদাম, রসুন, আদা, কাঁচা মরিচ এবং পাকা মরিচ আর শুকনো মরিচ, এগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। চিকেনের পিসগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে দাগ দাগ করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি এখানে অর্ধেকটার মতো লেবুর রস। এই রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে। এই চিকেনের গায়ে আমি দিয়ে দিয়েছি অর্ধেকটা লেবুর রস, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সামান্য জিরার গুঁড়ো। আপনারা চিকেনে যা যা মশলা খান তা মশলা এখানে দিয়ে দিবে। তারপর সে ব্লেন্ড করা পেস্টটা দিয়ে মাখাচাকা করে নিলাম। এখন থেকে আমি এভাবে রান্না করব। চিকেন তো নয়, যেন পুরো একটা অ্যাটম। এতটা স্বাদ হয়েছে খেতে, আমার বাচ্চারা তো চেটে পুটে সব শেষ করে ফেলেছে। টেবিলে যে মশলা অল্প পড়েছে, খেতে খেতে ওটাও তুলে খেয়ে ফেলেছে। বুঝুন ঠেলা কতটা হয়েছে মজা। যারা চিকেন খায় না, এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই, তারাও চেটে পুটে খেয়ে শেষ করে ফেলবে। চিকেনের গায়ে মশলা ভালোভাবে মাখা হয়ে গেলে রেখে দিয়েছি আমি 1.5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে। আপনাদের হাতে সময় না থাকলে আধা ঘন্টা রাখলেও চলবে। সয়াবিন তেলের মধ্যে গরম মশলা ভেজে নেবে। আমার থেকে খাল আর তেজপাতা ছিল, ওগুলো হালকা ভেজে নিয়েছি। তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এখানে। কোনো অবস্থায় কিন্তু চুলা মিডিয়ামও করা যাবে না, হাই স্পিড ভুলেও করা যাবে না। একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে অনবরত লাড়াচাড়া করে ভাজতে হবে। যেহেতু এখানে আমি বাদাম দিয়েছি পেস্ট করে, সেজন্য বারবার পাতলে তলায় লেগে যাবে, ভয়ের কিছু হবে না। আস্তে আস্তে করে এটা আপনারা উল্টিয়ে পাল্টিয়ে লাড়াচাড়া করে ভাজতে থাকবেন যতটা কালার করতে চান। যদি আরো ডিপ করে ভাজতে চান তাহলে আরেকটু তেল বাড়িয়ে গরম গরম অবস্থায় চিকেনটা দিয়ে দিবেন। যাই হোক, আমি 1 কাপ তেলের মধ্যে এভাবে ভাজতে থাকলাম লো ফ্লেমে। বেশি সময় লাগে না এই রান্নাটা করতে, 10-15 মিনিট যথেষ্ট। 15 মিনিট পরে দেখলাম মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে, সবগুলো মাংস সিদ্ধ হয়ে গেছে। ও এখানে আমি কিন্তু কোন অবস্থায় পানি 1 ফোঁটাও ব্যবহার করিনি। তো ভাজতে ভাজতে যখন এই কালারে চলে এসেছে, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আপনারা চাইলে একটু লাল করেও ভাজতে পারেন, কালো করেও ভাজতে পারেন, তাহলে আরো কিছুক্ষণ ভাজতে হবে। আমি এই পর্যায়ে নামিয়ে ফেললাম। যারা চিকেন খান না ফার্মের মুরগি, তারাও কিন্তু এইভাবে রান্না করলে চেটে পুটে খেয়ে ফেলবে, আঙ্গুল চেটে পুটে খেয়ে ফেলবে, 100% গ্যারান্টি। কি স্বাদ হয়েছে না, মুখে লেগে থাকার মতো স্বাদ, সেই স্বাদ।